হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে পুজো কিন্তু একেবারে দোরগোড়ায় চলে এসছে, আর তাই আমিও নিয়ে চলে এসেছি এই অষ্টমী স্পেশাল একটা পিঙ্ক গ্ল্যাম লুক। তো চলো দেখা যাক কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আমি আমার স্কিনটা আগে থাকতেই প্রেপ করে রেখেছি, তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি প্রাইমারের জন্য আমি এখানে কালারবারের প্রাইমার ইউজ করেছি, আর আমার টি জোনে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশন হিসেবে আমি এখানে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি ইন দ্য শেড 310। তো প্রথমে আমি ডট ডট করে এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নেব। এবারে আইব্রোটা ফিল করে নেব। আমি এখানে ইউজ করছি মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল, আর আমি এখানে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমার আইব্রো গ্যাপগুলোকে ফিল করে নেব প্রথমে, আর তারপর একটা স্পুলি নিয়ে কম্ব করে নেব আইব্রোটা। এরপরে নিয়ে নিয়েছি কনসিলার, এটা হলো সুইস বিউটির কনসিলার। তো দেখতেই পাচ্ছ আমি আমার চোখের নিচটাতে, আমার নোজ রিডে, চিনে আর ফোরহেডে আইব্রোটাকে একটু নিট লুক দেওয়ার জন্য আইব্রোর ঠিক ওপরটাতে, আর আইশ্যাডো প্রাইমার হিসেবে ইউজ করার জন্য আমার আইলিডেও অ্যাপ্লাই করেছি। আবারও সুন্দর করে ব্লেন্ড করে নেব। যেখানে যেখানে কনসিলার ইউজ করেছি সেই জায়গাগুলোকে সেট করার জন্য আমি এখানে কালার বক্সের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। চলে আসছি আইশ্যাডোতে। আইশ্যাডোর জন্য এখানে আমি এসএফআর কালারের স্ট্রবেরি শেক প্যালেট নিয়েছি, আর এখান থেকে এই ডিপ পিঙ্ক কালারটা নিয়ে আমার আইলিডের উপরে প্লেস করে নেব। তারপরে রেডিশ কালারটা নিয়ে আমার আউটার ভিটাতে প্লেস করছি, যাতে আমার আই লুকটা একটু ইন্টেন্স হয়। তারপর এরকম একটা হালকা পিচ শেড নিয়ে আমি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নেব। ভাবলাম পুজোর সিজন, তাই একটু চমকিলা আই লুক হলে মন্দ হয় না, তাই আমি নিয়ে নিয়েছি এখানে মার্সের গ্লিটার প্যালেট। প্রথমে বুঝে পাচ্ছিলাম না যে কী কালার ইউজ করব, তারপর একটা হালকা পিঙ্ক গ্লিটার নিয়ে আমার আইলিডের ওপরে আমি প্লেস করে নিয়েছি। যে রেড কালারটা আমি আমার আউটার কর্নারে ইউজ করেছিলাম, সেটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করে নিয়েছি, আর তারপর এখান থেকে একটা সিলভার কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে প্লেস করেছি। আইলাইনার ইউজ করার মুড আজকে ছিল না, তোমরা চাইলে এই লুকের সাথে আইলাইনার ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। আমি সোজা আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি, আর তারপরে ইউজ করে নেব মাস্কারা। এখানে আমি ইউজ করেছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, আর বেশ ভালো করে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে কিন্তু ফলস ল্যাশ ইউজ করেছি, তোমরা চাইলে লাগাতেও পারো, না হলে স্কিপ করে নিতে পারো, কোনো ব্যাপার না। তারপর আমি ফেসটা কন্ট্রোল করে নেব। আমি ভীষণই হালকা কন্ট্রোলিং করি, কারণ আমার কেন জানি না মনে হয় যে আমাকে কঙ্কালের মতো দেখতে লাগবে বেশি কন্ট্রোল করলে। যাই হোক, তোমরা চাইলে করতেই পারো, কোনো বিষয় নয়। এরপরে আমি লাগিয়ে নেব একটু ব্লাশের জন্য আমি এখানে ইউজ করেছি সুগার কন্ট্রোল দ্য ফোর্স মিনি ব্লাশ ইন দ্য শেড স্যামন সুপারস্টার। আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা রেড কালারের লিপ লাইনার, এটা দিয়ে আমি লিপটা লাইনও করব আর সাথে ফিলও করে নেব। চলে আসছি লিপস্টিকে। এখানে আমি ইউজ করেছি মাইগ্ল্যামের লিট লিকুইড লিপস্টিক ইন দ্য শেড কাফিং, আর দেখতেই পাচ্ছ লিপস্টিকটা ইউজ করার পর একদম যেন লুকটাই বদলে গেছে। কি সুন্দর দেখতে লাগছে আমাকে, তাই না? না বাজে লাগলেও কমেন্ট করে বলো না, খারাপ লাগবে। তো চলে আসছি, আমি মেকআপটা সেট করব, আর আমি মেকআপটা সেট করার জন্য ইউজ করছি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম ফিক্স প্লাস। বোতলটা অর্ধেক শেষ হয়ে গেছে, আমি প্রচণ্ড প্যানিক করছি কারণ আমার কাছে আর কেনার পয়সা নেই। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে। এটা লাগিয়ে নেওয়ার পর আমাকে একেবারে ডিস্কো বলের মতো দেখতে লাগবে। যাই হোক, এখানেই আমার মেকআপ শেষ, আর এই হলো আমার ফাইনাল লুক। তো চলো এবারে শাড়ি টাড়ি গয়না গাটি পরে রেডি হয়ে নেওয়া যাক অষ্টমীর অঞ্জলির জন্য।
তো এই হচ্ছে আমার অষ্টমী লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অষ্টমীর অঞ্জলি দাও, প্রেম করো, পুজোয় খুব আনন্দ করো। চলো আজকের মতো এখানেই টাটা।